জয় জগন্নাথ বন্ধু, আজ তোমাদের নিয়ে যাব এক অসাধারণ দর্শনে। এটি হলো নীলমাধব দর্শন, আর আজ সেই মন্দিরেই তোমাদের প্রবেশ করাবো। একদিকে সবুজ পাহাড়ে ঘেরা আর একদিকে সুন্দর ঠান্ডা শীতল নদী দিয়ে ঘেরা এই অসাধারণ নীলমাধব মন্দির। তার সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করবেই। কেন এই মন্দিরের নাম নীলমাধব আর কি এর মাহাত্ম্য সবটাই শোনাবো তোমাদের এখানের এক পান্ডার মুখ থেকে। ততক্ষণ তোমরা এই মন্দিরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে থাকো। এটা হলো আদি নদী, আর এই নদীর শীতল জলে স্নান করলে মন প্রাণ জুড়িয়ে যাবে। চারি সাইডে পাহাড়ে ঘেরা এই নদীর অপূর্ব সৌন্দর্য। তো চলো নীলমাধব মন্দিরের সব কিছু শুনবো ওখানকারই এক পান্ডার মুখ দিয়ে। রাজা ছিল বিষাবসু। বিষাবসু সবাই সিদ্ধান্ত এখানে আসে, ওনাকে শিকার কিছু মিলে না। শিকারের খুঁজে খুঁজে এই দ্বার মধ্যে ঢুকে গেল। দ্বার মধ্যে ঢুকার পরে নীলমাধব ভগবানকে দর্শন করল। নীলমাধব বিষাবসুকে আদেশ দিল, তুমি পূর্বজন্মে আমার ভক্ত ছিল, ওই জন্য এখানে সবাই দিন আমাকে সেবা পূজা করো। আমার বাড়িতে যে লোক আছে তাহাকে কিছু বলিব না, যদি বলে দেবো আমি একটু অন্তর্ধান হয়ে চলে যাবো। বিষাবসু কি করো, নীলমাধবের আদেশ মানে আর শিকার টিকার কিছু করে না। ওনার মনে ভক্তিভাব চলে আসলো। জঙ্গলে ঘুরে ঘুরে মিষ্টি ফল সংগ্রহ করলো, সুন্দর ফুল সংগ্রহ করলো, এই সবাই নিয়ে আসে ভগবানকে সবাই পুজো করলো। যাই প্রসাদ হলো, সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে গেলো। যত লোক করছে সবাইকে প্রসাদ খাওয়ার জন্য এলো। সেই সময় পুরীতে রাজা ছিল ইন্দ্রদ্যুম্ন মহারাজ। রাজা ইন্দ্রদ্যুম্ন বিশাল বিষ্ণু ভক্ত ছিল। ওই মানে চিন্তা করছিল আমি আমার রাজ্যকে বিশাল মন্দির বানাই, ওইখানে যারা ভগবানকে পূজা দিব। এরকম চিন্তা করে পুরীতে মন্দির বানাই দিয়েছিল। বিগ্রহ ছিল না, মনে চিন্তা করো রাজা তাহলে ভগবানকে কোথায় পাবো। এরকম চিন্তা করে বিশাল যজ্ঞ আয়োজন করলো রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে। যজ্ঞ আয়োজন করার পরে রাত্রে যখন শোয় যাইছে, নীলমাধব ওনাকে স্বপ্নাদেশ দিল, যজ্ঞ বানিয়ে দিল। রাজা ইন্দ্রদ্যুম্ন আমি স্বয়ং নীলমাধব বলছে, আমি এখানে ব্রহ্মাদি পর্বতের গুহার মধ্যে গুপ্তভাবে আছে। আমি পুরীতে যাই, কলিযুগে জগন্নাথ তোমাকে লীলা করিব, তুমি চলে আসো, আমাকে পুরী নিয়ে চলে যাও সন্ধান করে। এরকম বলিবার পরে রাজা ইন্দ্রদ্যুম্নের মন্ত্রী ছিল বিদ্যাপতি। বিদ্যাপতি ব্রাহ্মণ এদিকে আসছিল। আসার সময় বিয়ে করেছিল ললিতার সঙ্গে। ললিতা হচ্ছে বিষাবসুর মেয়ে। বিষাবসুর মেয়েকে দেখে মনে চিন্তা করে আমি যখন বিষাবসুর বাড়িতে থাকিব, থাকলে যতটা রাস্তাটা পাবো ভগবানকে নেই করে চলে যাবো। ওই জন্য বিষাবসুর মেয়ে ললিতাকে বিয়া হয়ে বাড়িতে জামাই রূপে থাকিল। থাকার সময় বিদ্যাপতি ব্রাহ্মণ লক্ষ্য করলো আমার শ্বশুর সবাই যদি জঙ্গলকে চলে যায়, সন্ধ্যার সময় বাড়িতে আসে, আসার সময় কিছু জঙ্গলের মিষ্টি ফল নিয়ে আসে, তাহলে ফলটা অপূর্ব সুগন্ধ হয়। এই প্রসাদটা যেরকম বিষ্ণু ভগবানের শরীর সুগন্ধ হয়, সেরকম বিষাবসুর শরীরে সেরকম সুগন্ধ হয়। বিষাবসু ভক্ত ছিল, এই প্রসাদটা সেরকম সুগন্ধ হয়। এটা দেখে বিদ্যাপতির মনে চিন্তা সন্দেহ আসলো। বিদ্যাপতি বলে আমি জঙ্গলকে যাবো তোমার সঙ্গে। বিষাবসু বলে ঠিক আছে বিদ্যাপতি, জঙ্গল কিন্তু ভগবান আমি রক্ষিতে নীলমাধবকে তোমাদের দর্শন করাই দেবো, তোমাকে রাস্তা দেখাবো। তোমার হাত থেকে চোখ দিলেই আমি নিয়ে যাবো। তোমার হাত থেকে চোখ দিলে বিদ্যাপতিকে বিষাবসুর কাছে নিয়ে আসবো। বিষাবসু মনে চিন্তা করলো রাস্তায় কিরকম দেখছি, মজলে কিছু সরিষা নিয়ে আসলো। সরষে ডালতে ডালতে এখানে আসি পৌঁছি, ভগবানকে দর্শন করবো। দর্শন করার পরে ওনার মনে অহংকার নিয়ে আসলো। বিদ্যাপতি নম্বর মনে নীলমাধব শুনে ঠাকুর হচ্ছে আমি এখানে যাবো, রাজা আমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেবো, এরকম সন্দেহ অহংকার নিয়ে আসলো। ভগবানও সন্তোষ আমি সবাই আমাকে কি হবে না ভগবান জানে, ওই জন্য ওনাকে অন্তর্যামী বলা যায়। নীলমাধব বলে তুমি সাধারণ মানুষ আছো, তুমি আমার সামনে গল্প করেছ, যার
মনে গর্ব অহংকার থাকে তার সাথে ভগবান যায় না। তুমি তো মনে ভাবনা করে তুমি নেই চলে যাবো পুরী, আমি তোমার সাথে যাবো না। তোমার সাথে করে তুমি রাজার সামনে বলাইবো আমি ভগবানকে দেখে ওই জন্য আমি তোমার সাথে যাবো না। তুমি তার নিমে কাঠ তুলতে হয়ে আমি চলে যাবো। নীল এলো জগন্নাথ, মা সুভদ্রা, বলরাম, নীল মা দাও মা নদীরে বেশাই তীর্থ সমুদ্রে নিমে কাঠ লাগিল। রাজা ইন্দ্রদুম্ন ইন্দ্র নিমে কাঠ গুন্ডিচা মন্দিরে নিয়ে গেল। সারা ভারতবর্ষে যত কারিগর লোক আছে সবাইকে বলাও জগন্নাথ রূপ বানাও। জগন্নাথ কিরকম কেউ জানে না সে সময়, কাঠের বিগ্রহ কিরকম হবে কেউ জানে না, যত কারিগর হলে কেউ কাজ করতে পারবে না। নীলমাধব ভগবান এক বুদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করলো, 80 সালের বুদ্ধ রূপ। রাজার কাছে যাই বললো আমার নাম অনন্ত মহারাজ আছে, আমি জগন্নাথের রূপ বানাইব। রাজা ইন্দ্রদুম্ন ওনাকে দেখে সন্দেহ করলো, তুমি তো 80 সালের বুদ্ধ আছো, জগন্নাথ ভগবান কত বড় হচ্ছে, কত বড় জগন্নাথ তুমি কিরকম বানাইব, তুমি আঁকি দেখা যায় না, তুমি করতে পারো না, তুমি কিছু জানতে পারো না, 80 সালের বুদ্ধ আছে, তুমি ভগবানকে বলতে পারি না, তুমি চলে যাও। বুদ্ধা ব্রাহ্মণ সত্তর ছিল, আমার কাছে বিশ্বাস রাখবো আমি দৌড়া সত্য মধ্যে জগন্নাথ বানাই। দোকানে কাজ হবে, দরজা 21 দিন বন্ধ হবে, যে পর্যন্ত হবে দরজা খোলা যাবে না 21 দিন ধরে। চতুর্থ পাঁচটা হরিনাম কীর্তন হবে, 4-5টা হবে, কেউ শুনবে না। এরকম সত্য করে বুদ্ধা ব্রাহ্মণকে ভিতরে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করবে। বন্ধ করতে এত সময় যে সময় রাজা রানী শয়ন করতে যায়, সবাই যদি রানী রাজাকে বলে দেখো মহারাজ তুমি বুদ্ধা ব্রাহ্মণকে ভিতরে ঢুকাই দিচ্ছ, কিছু খাই না পেয়ে এমনি কাজ করে চলছে, যদি ভিতরে মরে যাবো আমাকে ব্রহ্মহত্যা পাপ লেগে যাবো, মন্দিরটা পবিত্র হয়ে যাবো। এরকম যদি সবাই রানী রাজাকে বলবে, রাজা দেখে যায়, একা যায়, সত্তর কিছু আবার করে দেখে করে চলে যাবে। 15 দিন হয়ে যাচ্ছে, 15 দিন হয়ে গেল, রাজা গাইছে দেখতে পাচ্ছে নেই, কিছু আবার চললো না। ভগবানের মায়া ছিল ওইটা, 15 দিন থেকে কিছু আবার চললো না, রাজা চিন্তিত হয়ে গেলো, সবাইকে বললো যাও আজকে 15 দিন হয়েছে, কিছু আবার হয় না, ওটা আমাদের ভিতরে মরে যাচ্ছে, সবাই যাও দরজা 15 দিনের মধ্যে খুলে যাও। তো 15 দিনের মধ্যে দরজা খুলে গেছিল। ভগবান সামনে জগন্নাথ বরাবর সুভদ্রা বসছে, এবার হাত নেই, পাও নেই, বরাবর হাত, কান নেই, অসম্পূর্ণ বিগ্রহ। রাজা মনে চিন্তা করে তো অসম্পূর্ণ বিগ্রহ পুজো হবে না, আবার 6 দিন বাকি আছে, দরজা বন্ধ করলো, ভিতরে বুদ্ধা ব্রাহ্মণ নাই, দৈব বানিয়ে দিল। এরপর আগে ইন্দ্রদুম্ন নাকি আমার মায়া ছিল, ভগবান মায়া কেউ জানতে পারে না, কিন্তু মানুষ তো তুমি কিরকম জানে, এটা আমার মায়া ছিল, বলছিলাম 21 দিন ধরে দরজা খোলা যাবে না, 15 দিনে দরজা খুলে গেল, তুমি ভ্রমিত হয়ে গেল। বর্তমান তুমি আমাকে যে রূপে দর্শন করো, সারা বিশ্বব্রহ্মাণ্ড জয় দিবে, আমাকে এই রূপে দর্শন করি, এটা আমার বলতে হবে না, যে পর্যন্ত জয় থাকে আমি এরকম আধাগরা রূপে সবাই ভক্ত লোককে দর্শন দিব। আমার প্রথম নাম হচ্ছে নীলমাধব দাস, নীলমাধব দর্শন নাম হইলে জগন্নাথ দর্শন কিছু মূল্য নাই, শাস্ত্রতে লেখা আছে মূল্য নেই। জগন্নাথ হচ্ছে দারু, ওই নীলমাধব হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম যাইছে জগন্নাথকে দারু ব্রহ্ম বলা যায়। যত নাম হচ্ছে বিষ্ণু ভগবান, তার মধ্যে মাধব নাম হচ্ছে শ্রেষ্ঠ। আপনি যত কাজ করুন আগে বলা যায় মাধব মাধব বাচ্চম, মাধব মাধব হয়ে স্মরণটি সাধবা নিত্যম, সর্ব কাজে সমাধব। এই হচ্ছে নীলমাধব, এই সবসময় পূজা করে সর্বাধব বিগ্রহ। হরিণ সরে যাবো, জগন্নাথ লীলা সরে যাবো, কিন্তু নীলমাধব সবসময় পূজা করে। এই হচ্ছে আদি জগন্নাথ, এই হচ্ছে বইয়ের নাম জগন্নাথ, এইখানে যাই জগন্নাথ নীলমাধব ভগবানকে। তো নীলমাধব সম্পর্কে কিছুটা ধারণা অবশ্যই তোমাদের হয়েছে, আর হ্যাঁ অবশ্যই এসো এই মন্দিরে যদি তুমি উড়িষ্যায় এসে থাকো। আর দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, রাধে রাধে।